সকলেই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي عسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع وقال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ আজকের জুমআ কবুল করে নসিব করেন মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে
مدينة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দয়াল আল্লাহ কবুল করা দয়াল নবীজির কদমে দয়াল আল্লাহ কবুল করো দয়াল নবীজির কদমে দয়া করে পার করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যেখানেই থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও যেখানেই থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও তাতেই শান্তি তাতেই মুক্তি যদিও তুমি মরে যাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মাদুন আকর কুফর को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वा आलिहि सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল ততই জ্বালাম আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল ততই জ্বালাম আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও না জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইরে নামাজ রোজা সাইরা
না, মা বাবার খ্যাতমত ভুইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুখরুশি জামে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলেই সমস্বরে আনন্দ চিত্তে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। সরওয়ারে কায়নাত মুফাখখারে মাওজুদাত হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করে সকলেই আরো একবার রাসূল রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনন্দ চিত্তে মনের আবেগ ভালোবাসা উজাড় করে দিই সেই মহান মানবতার মুক্তির দূত, যিনি আমাদের দুনিয়ার বান্ধব আখিরাতের বান্ধব, যিনি আমাদের সুপারিশকারী পথ প্রদর্শক, এবং যেই জাহেলিয়াতের যুগের মধ্যে তিনি আসলেন আমাদের মতন রক্ত মাংস গড়া মানুষগুলিকে যে খারাপ পথ থেকে তাদেরকে মুক্তির দিশা দিয়ে জান্নাতের দিকে আহ্বান করছে। যারা দেব দেবীর পূজা করত, যাদের নিজেদের কন্যা সন্তানদেরকে তাদের মান সম্মান রক্ষার জন্য তারা মাটির মধ্যে জীবন্ত কবর দিয়ে দিত, এই জাহিলিয়াত এবং বর্বরতা যুগের থেকে আমাদেরকে সেই মহান পথ প্রদর্শক আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানোকৃত রাসূল, যিনি আমাদেরকে সত্যের পথ অনুসন্ধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পঠিত গ্রন্থ আল কোরআন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন হাদিস অর্থাৎ সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছে। সেই মুক্তির মানবতার কাণ্ডারী যে উম্মতের মায়ায় কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে যেখানে আসে না কেন কেউ কারোর ওই কঠিন কিয়ামতের ময়দানে একজন আরেকজনের পরিচয় দিবে না, সুপারিশ করতে পারবে না। ওই মুহূর্তে, ওই কঠিন মুহূর্তে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সিজদারত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উম্মতি 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 বলে কাঁদতে থাকবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই রাসূলের প্রতি আমাদেরকে দুরূদ পাঠ করতে হবে আনন্দ চিত্তে সমস্যারে, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা 2025 সাল শেষ করে 2026 সালের মধ্যে আমরা পদার্পণ করেছি, চলে আসছি। আজ 23শে জানুয়ারি এবং আরবি সন অনুযায়ী আজ তারিখ হল 3 শাবান, শাবান মাসের 3 তারিখে। যেহেতু আমাদেরকে রমজানুল মুবারক রমাদান মাস আমাদের আসন্ন,
খুব দ্রুত আমাদের সামনে রমাদান উপস্থিত হবে। এই উপস্থিত হওয়ার জন্য রজব এবং শাবান মাসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কাজ করতেন, এই কাজের দিকে আমরা একটু আলোকপাত করে একটু টাচ দিয়ে ধারণা দিয়ে আমাদের মূল আলোচনা আমরা গত জুমায় বলেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত আমরা আলোচনায় গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা কেটে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার দিদার শেষ করার পর আমাদের জন্য যে উপঢৌকন উপহার গিফট রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছিলেন এবং তার এই যাত্রার এই ভ্রমণ পথে হাদিসের মধ্যে আসছে, বুখারীতে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, সিয়াসিত্তার যে হাদিসগুলি আছে এই হাদিসগুলির মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতের মধ্যে 8 শ্রেণীর মানুষকে আযাব অবস্থায় দেখছিলেন। আমরা সে সম্পর্কে বর্ণনা করব। যেহেতু রজব এবং শাবান মাস আসলে আমরা একটা দোয়া কিন্তু প্রত্যেক ইমাম, মুয়াজ্জিন, খতিব, উলামায়ে কেরাম, সাধারণ মানুষ, সর্বজন যে যেখানে থাকি না কেন এই দোয়াটা আমরা পাঠ করে থাকি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, আয় আল্লাহ আমাদেরকে বরকত দান করেন এবং রজব এবং শাবান মাসে আমাদেরকে এমন ভাবে বরকত দান করেন যেন আমরা রমাদান মাস, রমজান মাসেই যেন আমরা রমজান পর্যন্ত পৌঁছাই যেতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখতেন। তার কারণ হলো কি? মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, হাদিসের ব্যাখ্যা করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য শাবান মাসের মধ্যে বেশি বেশি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। তার একমাত্র কারণ হলো যেন রমাদান মাসে, রমজান মাসের মধ্যে রোজা রাখার সময় যেন কোনো ব্যতিক্রম না হয়। যেরকম না সুবহানাল্লাহ। কেমন জানি পরীক্ষা শুরু, যেমন ভাবে স্কুল কলেজে আমরা পরীক্ষা দিতে যাই, আমাদের পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা হয় না? এই জন্য রজব এবং শাবান মাস আমাদেরকে আমলের জন্য টেস্ট পরীক্ষা দেওয়া হয়, যেন রমাদানের রোজা রাখতে যেয়ে যেন কোনো বিঘ্নতা না ঘটে, কোনো অসুস্থতা না হয়। একটা কাজ যে সব আপনি নিয়মিত করা শুরু করবেন, দেখবেন ওই কাজটার প্রতি আপনার কষ্ট কমে যাবে, ঠিক না? এই জন্য শাবান মাসে আমরা যে যাই পারি না কেন, মাইকের আওয়াজ যত যায়, মা বোনেরা, যুবক ভাইরা, মুসল্লি ভাইরা, আমার বাবাজিরা, আমরা এই শাবান মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং এই শাবান মাসের মধ্যে আমরা বেশি বেশি নফল নামাজ আমরা আদায় করব। তাহাজ্জুদের সময় ওঠে আপনি যদি এশার নামাজের পরপরে ঘুমায় যান, এটা হলো রাসূলের সুন্নাহ। অর্থাৎ রাত 10টার পরে আপনি আর সজাগ থাকতে পারবেন না, যেই কাজকর্ম থাকে না কেন, এটাই হলো সুন্নাহ। ওয়াজ মাহফিল যাই কিছু বলেন না কেন, রাত 10টার পরে চলে যাওয়া, এটা হলো সুন্নাহর খেলা। এটা হলো কি? কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমাদের এই বাংলাদেশে অধিকাংশ জায়গায় দেখা যায় যে রাত 10টার পরে মানুষ, রাত 10টার পরে যেন আমাদের দিনগুলো শুরু হয়। যুবক ভাইদের মোবাইলে ফেসবুকে ইনস্টল করা শুরু হয়ে যায়, ফেসবুক ঘাটাঘাটি, ইউটিউব ঘাটাঘাটি করা হয়ে যায়। যারা মুরব্বী যারা আছে অধিকাংশ ঘুমায় যায়, আর কিছু মানুষ চায়ের চলে বসে গল্প গুজব করতে থাকে, বিভিন্ন করতে থাকে। সুতরাং আমাদের শারীরিক সুস্থতার জন্য বর্তমান মেডিকেল সায়েন্স বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে তো বলে গিয়েছেন, কিন্তু বর্তমান সময় ডাক্তার যেই পরামর্শ দিয়ে থাকে সেটাই আমরা দুনিয়ার মানুষ জীবন বাঁচানোর জন্য এটা আমরা গ্রহণ করে থাকি। কিন্তু বর্তমান
মেডিকেল সায়েন্সের মত হলো কোন ব্যক্তি যেন রাত 10টার পরে যদি সে জাগে তাহলে তার ব্রেন আস্তে আস্তে তার ব্রেনের ধারণ ক্ষমতা কমতে থাকে, তার ব্রেনটার কি হয়ে যায়, ধারণ ক্ষমতা কমে যায়। এই জন্য যারা শরীর সুস্থ রাখতে চায় তাদের উচিত যে সার নামাজের পরে অত্যন্ত যেন বেশি গেলে রাত 10টার ওধারে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য শাবান মাসের মধ্যে আমরা বেশি বেশি রোজা এবং নফল নামাজগুলি আদায় করার চেষ্টা করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গেলেন। সেখানের কার্যক্রম শেষ করার পরে ওখান থেকে বোরাক নিয়ে সওয়ার হয়ে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমান, ওখানে সাক্ষাৎ শেষ করার পরে তিনি দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমান সাক্ষাৎ শেষ করার পরে তৃতীয় আসমানে যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এইভাবে পর্যায়ক্রমে হযরত হারুন, হযরত মূসা, হযরত ইব্রাহিম এমন ভাবে সাক্ষাৎ করতে করতে তিনি সপ্তম আসমানে যে সাক্ষাৎ শেষ করার পরে ওখান থেকে এমন দ্রুত রাস্তা দেখলেন। এই সপ্তম আসমানের মধ্যে ফেরেশতাদের কাবা, যেটা বাইতুল মামুর নামে পরিচিত, যেমন আমাদের কাবা ঘর হলো মক্কা শরীফ, ফেরেশতাদের কাবা হলো বাইতুল মামুর এই মসজিদ। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতরা শুনে রাখো, এই সপ্তম আসমানে যেই মসজিদ বাইতুল মামুর নামে যেই মসজিদ, দুনিয়ার শুরু থেকে যেই দিন এই মসজিদ সংস্কারের কাজ মসজিদ তৈরি করা হলো, সেখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেই ফেরেশতারা একবার ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করেছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার এই মসজিদ বাইতুল মামুরের মধ্যে আর ঢোকার সুযোগ পাবে না। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। যে মসজিদের মধ্যে শুরুতে যে একবার নামাজ সালাত আদায় করার সুযোগ পেয়েছে, সে কিয়ামত পর্যন্ত ওই মসজিদের মধ্যে দ্বিতীয়বার সালাত আদায় করার, নামাজ আদায় করার আর সুযোগ পাবে না। যেরকম না সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মসজিদ বাইতুল মামুরের পরিদর্শন করার পর রব্বুল আলামিনের সাথে আমি সাক্ষাৎ করার পরে আমি তোমাদের জন্য নিয়ে আসছি 5 ওয়াক্ত নামাজ এবং সূরা বাকারার লাস্টের 2 আয়াত এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেই বাক্যগুলো বলছিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি এই তাসবিহগুলো জপতে পারে, একবার তাসবিহ জপবে এবং এই শুকরিয়া আদায়ের কারণে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি গাছের ব্যবস্থা করে দেবেন, ফল গাছের ব্যবস্থা। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুকরিয়া সম্পর্কে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ঘটনা বর্ণনা পাওয়া যায়। হযরত পয়গম্বর মূসা তিনি যেই সময় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, পথের মধ্যে একটি মাংসের টুকরা মানুষের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। যাওয়ার পর বলে, মূসা তুমি কোথায় যাইতেছো? এই মাংসের টুকরা আল্লাহর বান্দা বলেন, আমি রব্বুল আলামিনের সাথে কথোপকথন করার জন্য যাইতেছি, কথা বলার জন্য যাইতেছি। বলতেছে, হে মূসা, তোমার রবের কাছে, আমার আল্লাহর কাছে তুমি একটি প্রশ্ন করবে। আমার এই প্রশ্নের আরজিটা তুমি মাবুদের দরবারে করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার 2টা হাত দেন নাই, পাও দেন নাই, কান দেন নাই, শুধুমাত্র একটি মাংসের টুকরা কেন আমাকে দুনিয়ায় প্রেরণ করলেন? এই মাংসের টুকরা দিয়ে তো আমি কোনো কর্ম করতে পারি না, কোনো কাজ করতে পারি না। মানুষের আত্মনাদ এবং নিয়ে তাদের সাহায্য নিয়ে আমাকে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে হয়। কেন আল্লাহ আমাকে সৃষ্টি করলো? পয়গম্বর মূসা, তুমি এটা রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবে।
পয়গম্বর মূসা বললেন, ঠিক আছে, আমি তোমার জন্য আমি আমার কথা শেষ করার পরে, আমার কাজ শেষ হওয়ার পরে আমি আমার রবের কাছে এই প্রশ্ন আমি করব। পয়গম্বর মূসা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালিক, আপনার কাছে আপনার একটি নগণ্য বান্দার জন্য আমি একটি প্রশ্ন রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা বলো, তুমি কি প্রশ্ন করো। মূসা বললেন, রব্বুল আলামিন, আমি যেই সময় আপনার সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ের মধ্যে আসব, পথিমধ্যে আমার পথে একজন মানুষের সাথে দেখা হয়ে যায়। এই মানুষের দুইটা হাত নাই, পাও নাই, শুধুমাত্র একটি মাংসের টুকরো অবস্থায় রাস্তার কিনারায় পড়ে আছে। এই আল্লাহর বান্দা আপনার কাছে প্রশ্ন করেছে যে আপনি তাকে কি জন্য দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে। পয়গম্বর মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে পয়গম্বর মূসা, তুমি কি জানো না আমি এই পৃথিবীর মধ্যে যাকেই যেইভাবে সৃষ্টি করেছি, আমি বেহুদা সৃষ্টি করি নাই, আমি তাকে কোনো না কোনো উদ্দেশ্যের জন্য আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। পয়গম্বর মূসা বলতেছেন, রব্বুল আলামিন আমাকে বলেন, আপনার এই বান্দার জানতে ইচ্ছা তাকে আপনি কি জন্য সৃষ্টি করেছেন। পয়গম্বর মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তুমি আমার এই বান্দাকে তুমি জানাই দেবে, আমি যেই দিন কঠিন কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষদের বিচার করব, জিন ইনসানের বিচার করব, বিচার কার্য শেষ হওয়ার পরে জাহান্নাম পরিপূর্ণ করতে থাকবে এবং জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পর এমন একটি জায়গায় ছিদ্র থাকবে, ওই ছিদ্রটা যদি না আটকানো হয় তাহলে জাহান্নাম পরিপূর্ণ হবে না। আমি আমার ওই বান্দাকে সৃষ্টি করেছি ওই জাহান্নামের ছিদ্রটা আটকানোর জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর কথা, পয়গম্বর মূসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা শুনে নিজেই হতভম্ব যে তাকে জাহান্নামে জায়গা পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলাকে শুধু তাকে মাংস টুকরা হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। তা মূসা আর কিছু না বলে চলে আসলেন। আসার সময় ওই ব্যক্তির সাথে দেখা, ওই ব্যক্তি বলতেছে, পয়গম্বর মূসা, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে কি জন্য সৃষ্টি করেছে এই কথা তুমি কি বলছিলে? পয়গম্বর মূসা তার আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি শুনে তার বলতে যেন ইতস্ত বোধ করতেছে যে আল্লাহর এই বান্দা যদি এই কথা শুনে তার জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য তাকে তৈরি করা হয়েছে, সে না জানি এমন কোন ঈমান ভঙ্গের কথা বলে ফেলে, আল্লাহর সাথে শিরিক করে ফেলে। এই জন্য পয়গম্বর মূসা তাকে এই কথাগুলি বলতেছে না, শুধুমাত্র তার মুখের দিকে তাকায় আছে। ওই ব্যক্তি পয়গম্বর মূসাকে বারবার পীড়াপিড়ি করলেন, বললেন, হে পয়গম্বর মূসা, তুমি বলো, কোনো চিন্তার কোনো কারণ নাই, রাগের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি জন্য দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন? পয়গম্বর মূসা বলতেছেন, আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই, তোমার এত কিছু জানার দরকার নাই। এই বান্দাও না সর বান্দা না, সেটাও পয়গম্বর মূসাকে ছাড়বে না। বারবার পীড়াপিড়ি করার কারণে বলতেছে, পয়গম্বর মূসা তুমি বলো, কোনো ভয় নাই। পয়গম্বর মূসা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জন্য সৃষ্টি করেছেন, যেই সময় জিন ইনসান সকলের বিচার করা শেষ হয়ে যাবে, জাহান্নামে তাদেরকে ঢুকানো হবে, তাদের প্রত্যেকের কৃতকর্মের অনুযায়ী জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে, জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে। ইতিমধ্যে এমন একটি ছিদ্র থাকবে, ওই ছিদ্রকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। যে এই কথা বললেন, ওই মানুষের টুকরা মানুষ সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার হাত পাও অটোমেটিক তৈরি হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা হতভম্ব, কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য মাংসের টুকরা অনুযায়ী তৈরি করলেন, কিন্তু শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কেন তার দুইটা হাত দিলেন, কেন তার দুইটা পায়ে দিলেন? হযরত মূসা হতভম্ব হয়ে গেল। পয়গম্বর মূসা আবার আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, আপনার কেমন নিয়ম নীতি? আপনি যেই মানুষটার মাংসের টুকরা দিয়ে তৈরি করলেন,
শুধুমাত্র একটি বাক্য বলার কারণে ওই মানুষকে আপনি দুইটা হাত এবং পাও দিয়ে দিলেন, তার কারণটা কি আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর মূসা, আমার খাজানার মধ্যে কোনো জিনিসের অভাব নাই, কোনো মালের অভাব নাই, কোনো সম্পদের অভাব নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যতগুলি মাখলুক আমি সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আমি করে দিয়েছি। কিন্তু মূসা, তুমি শুনে রাখো, আমার ওই বান্দা এত কষ্টের মধ্যে থাকার পরেও যেই সময় শুনলো যে আমি তাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য তৈরি করেছি, সাথে সাথে আলহামদুলিল্লাহ বলার কারণে আমার কুদরতি অন্তরে জোশ মেরে গেল মূসা। আমি সহ্য না করতে পেরে আমার রহমতের ঢেউ খেলে গেল মূসা। এই জন্য আমার ওই বান্দার যতগুলি কাজ অসম্পূর্ণ ছিল, অপরিপূর্ণ ছিল, তার দুইটা হাত এবং পায়ের দরকার। এই বান্দা আমার প্রতি নারাজ হয় নাই, বরং খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলার কারণে আমিও আমার বান্দার উপরে খুশি হয়ে তার যে হাত পা অপূর্ণ ছিল আমি সেটা পূর্ণ করে দিয়েছি। আরো চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই না। এই মিরাজের যে ঘটনাগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছিলেন সেখানেও এই বর্ণনা আসছে, একটু সামনে আসতেছে। যেমন কোরআনের মধ্যে আছে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া করো, আমি রব তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব, বৃদ্ধি করে দেব। কতটুকু বৃদ্ধি করে দেবে এটা আল্লাহ রাব্বুল আলামিন সীমা রেখা রাখেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় অবশ্যই তুমি জেনে রাখো, শুনে রাখো, তুমি বুঝে রাখো, তুমি যদি আমার নিয়ামতের অশুকরিয়া করো তাহলে আমি তোমার ওই নিয়ামতগুলিকে ছিনাই নেব, নেওয়ার পরে তোমাকে এমন কঠিন আযাবের মধ্যে, বিপদের মধ্যে গ্রেফতার করব, পতিত করব, সেটা তুমি চিন্তাও করতে পারবে না। এই জন্য যেই হালে যেই অবস্থায় থাকবো আমাদের শুকরিয়া আদায় করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের কার্যকরী সম্পর্ক হওয়ার শেষ মুহূর্তের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিদর্শন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইলেন, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে দেখে, দেখার পরে এটা তার উম্মতের মাঝে বলে দিতে পারেন। প্রথম নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তার নখের মধ্যে তামার নখ তৈরি করা, তার নখগুলি তামার নখ। এই তামার নখ দিয়ে তার বুকের এবং চোয়ালের মাংসগুলি তিনি টেনে টেনে নিজে নিজে ছিঁড়তেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে প্রশ্ন করলেন, হে জিবরিল, এই আল্লাহর বান্দার কি অপরাধ? এই অপরাধের কারণে সে তার নিজের নখ দিয়ে তার চেহারার মাংস, বুকের মাংসগুলি তিনি চূর্ণ বিচূর্ণ করতেছে, নিজে নিজেই নিজের মাংস টেনে ছিঁড়তেছে, কারণ কি? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মধ্যে এই আল্লাহর বান্দা ওই উম্মত যে মানুষের সাথে গীবত করে বেড়াইতো। কি করে বেড়াইতো? গীবত করে বেড়াইতো। এই গীবত আমাদের সমাজে নেই? একজন আরেকজনের কথা লাগায় যে গ্যামজাম ফাসাদ সৃষ্টি করে, এমন নেই? কথা করে নেই? আপনাদের এলাকায় আসেনি? আছে? এই জন্য এগুলো থেকে পরিত্রাণ দিতে হবে, বাহির হয়ে আসতে হবে। দ্বিতীয় নাম্বার, এক ব্যক্তি তিনি কাত হয়ে শুয়ে আছেন, শুয়ে থাকার পরে আরেকজন ব্যক্তি তার মাথার উপর এই পাথর ছুঁড়ে মারতেছে। মাথার উপর যেই সময় পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ করার সাথে সাথে তার মাথাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মগজগুলি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এমন অবস্থা দেখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরিলকে প্রশ্ন করলেন, হে জিবরিল, আল্লাহর এই বান্দার কারণে, কি কারণে তার এই শাস্তি হচ্ছে? বলতেছে, আপনার এই আল্লাহর বান্দা সে কোরআনের হুকুমগুলো জানতো, কিন্তু সে বাস্তবায়ন করত না। সে তার নিজের জীবনের মধ্যে কোরআন মাজিদকে সে অনুকরণ করে নাই। তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে ছিল তাদের মধ্যে কোরআনের প্রচার প্রসার তিনি করেন নাই। তৃতীয় নাম্বার,
আমরা যে ইমাম, খতিব, ওয়াইজ, বক্তা যারা আছি, প্রতিনিধি দল যারা আমরা কথা বলি, মানুষদেরকে উপদেশ দেই যে দুনিয়ার মানুষ, আমার মুসল্লিরা, তোমরা এই কাজগুলি করবে, এই কাজগুলি করবে না। আমরা যারা মাইকের সামনে বসে মঞ্চের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যারা বক্তৃতা দিতে থাকি, মানুষদেরকে উপদেশ দিতে থাকি, এই এক শ্রেণীর মানুষের আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইলে যে আগুনের কেসি দিয়া নিজের জিহ্বাগুলি নিজে নিজে কাটতেছে। জোরে কন্না নাউযুবিল্লাহ, আর জোরে কন্না নাউযুবিল্লাহ। নিজের চোয়াল এক পাশ থেকে কাটতে কাটতে আর এক পাশে যাচ্ছে, এক পাশ থেকে আর এক পাশে আসতে আসতে, ডান থেকে বামে আসতে আসতে এক সাইডেরটা কাটা হয়ে গেল, আর এক সাইডে যাওয়ার পরপরই বাম সাইডেরটা কাটলে ডান সাইডে গেলে বাম সাইডেরটা আগের নাই পরিপূর্ণ হয়ে যায়, এবং ডান সাইড থেকে বাম সাইডে আসলে আবার ডান সাইডেরটা পরিপূর্ণ হয়ে যায়। এমন আযাব তাকে দেওয়া হচ্ছে। জিবরিলকে প্রশ্ন করা হলো, হে জিবরিল, এই বান্দা কেন তার এই আযাব পাইতেছে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মধ্যে ওই বক্তা, ওই ওয়াইজ, ওই ইমাম, ওই খতিব, ওই চেয়ারম্যান, ওই এমপি, ওই মন্ত্রী, ওই দেশ পরিচালন করনেওয়ালা, যিনি মানুষদেরকে উপদেশ দিতেন যে তোমরা এই কাজ করবে না, খুন করবে না, জেনা করবে না, মদ খাবে না, ঘুষ খাবে না, ব্যভিচার করবে না, গীবত করবে না, শিকায়েত করবে না, কিন্তু আপনার এই উম্মত, তিনি নিজেই বলতো কিন্তু নিজেই পালন করতো না। মানুষদেরকে উপদেশ দেয়, মসজিদের মধ্যে এসে নামাজ পড়ো, ইমামরা উপদেশ দেয়, ইমাম নামাজ পড়ে না। খতিব সাহেব উপদেশ দেয়, বিপর্দায় চলো না, খতিব সাহেব নিজেই পর্দায় চলে না। এই সমস্ত কারণে আপনার ওই ইমাম এবং ওই খতিব, ওই বক্তা, ওই ওয়াইজ, ওই সমাজের প্রতিনিধি, ওই মাতবার, ওই মেম্বার, ওই চেয়ারম্যান, যিনি মানুষদেরকে উপদেশ দিতেন কিন্তু ওই উপদেশ নিজের মধ্যে গ্রহণ করতেন না। তার কারণে কিয়ামতের ময়দানে সে তার নিজের জিহ্বা, তার চোয়াল করে সে কাটতে থাকবে। তাহলে বাঁচার কোনো উপায় আছে? কথা কন না কেন? বাঁচার উপায় আছে? এখানেও যারা ফ্যামিলি মেম্বার আছে, যারা বাবা আছেন, মা আছেন, তাদের ওই হাদিসের আওতায় পড়তে হবে। আপনার ছেলে মেয়ে যদি কোনো খারাপ কাজ করে, তাদেরকে যদি আপনি না বুঝান, না বাধা দেন, তাহলে এই ইমাম খতিবের কথা শুনে খুশি হওয়ার কোনো কারণ নেই। ইমামও যেমন মুসল্লিদের প্রতিনিধি, আপনি পিতা হয়েছেন আপনার সন্তানের প্রতিনিধি, আপনার স্ত্রীর প্রতিনিধি, এই এলাকার যিনি মেম্বার হবেন, এমপি হবেন, চেয়ারম্যান হবেন, চৌকিদার হবেন, যেই হবেন না কেন, তারাও আপনার এলাকাবাসী সুখে থাকলো না দুঃখে থাকলো, বেপরদায় চলে, হারাম খায়, সুদ খায় না ঘুষ খায়, কেউ অন্যায়ের প্রতি জুলুম হইতেছে কিনা, কোনো অসহায় মানুষ কষ্ট পাইতেছে কিনা, এমন কাজ আপনি আমি যদি না করতে পারি, কঠিন কিয়ামতের ময়দানে এই হাদিসের আওতায় আপনাকে আমাকে পড়তে হবে। এই সম্পর্কে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায়, তিনি যেই সময় খলিফা ছিলেন, তিনি দেশ পরিচালনা করতেন। তিনি একদিন চিন্তা করলেন, আমি যে দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, এখন আমার এই সমাজের মধ্যে কোনো মানুষ না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কোনো অন্যায়, অনাচার, অবিচার, সুদ, ঘুষ চলতেছে কিনা, এটা আমাকে যাচাই বাছাই করা দরকার। হযরত ওমর তার খাদেমকে বললেন, খাদেম, তৈরি হয়ে নাও, আজকে আমরা মদিনার অলিতে গলিতে রাতের অন্ধকারের মধ্যে আমরা বিচারণ করব। দেখব কোন মা, কোন বোন অসহায় রয়েছে, কোন যুবক, কোন বাবাজি অসহায় পড়ে আছে, কোন ব্যবসায়ী তার ব্যবসার মালের মধ্যে ভেজাল দিচ্ছে, কোন এতিম অসহায় অন্যায়ের প্রতিবাদ করতে পারতেছে না, সে জুলুমের শিকার হচ্ছে। এই মদিনার মধ্যে কে কে, কোন মানুষ অসহায়, নির্যাতন, জুলুমের শিকার হচ্ছে, হে খাদেম, তুমি আর আমি আজ গোটা রাত এই মদিনার মধ্যে আমরা দুইজন পাহারা দিয়ে আমরা তালাশ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে চলতেছেন। তিনি লক্ষ্য করলেন মরুভূমির মধ্যে, ভাই কি গল্প করেন, মসজিদে কি গল্প করার জায়গা? হযরত ওমর লক্ষ্য করলেন মরুভূমির মধ্যে একটি তাঁবুর মধ্যে টিপ টিপ করে যেন কোন বাতি জ্বলতেছে, ল্যাম্প জ্বলতেছে, অনেক দূর থেকে হযরত ওমর লক্ষ্য করলেন। হযরত ওমর বললেন, রাসূল আরবীর সুন্নাত হলো
এশার পরে ঘুমায় যাবে, রাত্রে তারা জেগে থাকবে না, রাত্রে কোনো কাজ করবে না। যদি রাত্রে কাজ করে তাহলে তার ব্রেনের ক্ষতি হবে, তার শরীরের ক্ষতি হবে। এটাই কোনো মুসলমানের জন্য জায়েজ না, সে ইচ্ছাকৃতভাবে তার শরীরকে নষ্ট করবে। হে খাদেম, তুমি চলো, ওই তাঁবুর মধ্যে কে, ওই ঘরের মধ্যে কে টিপ টিপ করে ল্যাম্প জ্বলে, বাতি জ্বলতেছে, কারণ কি? চলো। ওখানে যাওয়ার পরে দেখলেন যে কিছু ছোট্ট ছোট্ট শিশু বাচ্চার ক্রন্দন, কান্না আওয়াজ আসতেছে। হযরত ওমর তার পরিচয় লুকায় যায়, বললেন, মা, আপনি এত রাত্রে এই পাতিলের মধ্যে আপনি কি রান্না করতেছেন? আপনার বাচ্চারা কেন ক্ষুধার্ত অবস্থায় কান্না করতেছে, কারণ কি আমাকে জানান? বলতেছে, হে পথিক, তোমাকে আমি চিনি না। আমি আজকে 1 সপ্তাহ যাবত অথবা 2-3 দিন যাবত এই মদিনার মধ্যে আসছি। মদিনার প্রেসিডেন্ট আমার খবর নেয় না। আমার স্বামী নেই, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি কি খাওয়া দাওয়া করব, তাদের কি আহার করাবো, তাদের কি খাদ্য খাবো, এই সরঞ্জাম আমার কাছে না। হযরত ওমর তিনি চিন্তা করলেন, এই আল্লাহর বান্দী এবং শিশু বাচ্চারা যে আমার এই দেশের মধ্যে তারা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আছে, যদি তারা এইভাবে মৃত্যুবরণ করে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে ওমর, তোমাকে এই জনগণের প্রতিনিধি, মন্ত্রী, এমপি, মেম্বার আমি করেছিলাম, কিন্তু তুমি এই জনগণের খোঁজ কেন তুমি নাও না? আমি ওমরের কাছে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কথা বলে, আমি ওমর কিভাবে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমি তার জবাব দেব? হে খাদেম, তুমি চলো। বাইতুল মালের মধ্যে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, খাদেম, তুমি বস্তার মধ্যে বাইতুল মাল ঢুকাও, আটা চপ যা কিছু আছে ওই বস্তার মধ্যে ঢুকাও। খাদেম এখন ওই বস্তাটা মাথায় নিয়ে বললেন যে চলেন। হযরত ওমর বলতেছে, না না, আজকে বাইতুল মালের বস্তা তুমি মাথায় নিতে পারবে না, এ দায়িত্ব আমার, আমাকে এই বাইতুল মালের বস্তা আমাকে মাথায় নিতে হবে। হে খাদেম, তুমি মাথায় না নিয়ে বাইতুল মালের বস্তায় খাদ্যর বস্তাটা আমার মাথার উপর উঠায় দাও। হযরত ওমর তার পিঠে মাথায় এই বস্তা নিয়ে ওই অসহায় মায়ের কাছে, ওই শিশুদের কাছে যে নিজে বস্তা থেকে আটা চপ বাহির করে পাতিলের মধ্যে দিয়ে নিজেই রান্না করে বলতেছেন, মা, আপনার যেই সন্তানরা কান্না করতে করতে ঘুমায় গেছে, ওই সন্তানদেরকে ডাক দিয়ে আপনি এই খাদ্য তাদেরকে আহার করা। ওই মহিলা আবেগ মাখায় চিৎকার বলতেছে, হে পথিক, আজকে মদিনার প্রেসিডেন্ট যদি ওমর না হয়ে তুমি হইতে, তাহলে এই মদিনার মানুষগুলো ক্ষুধার্ত অবস্থায় থাকতো না, আমাদের মতো নিরীহ মা এবং শিশুরাও এই নির্যাতনের অবস্থার মধ্যে থাকতো না। হযরত ওমর বলতেছে, হে মা, আপনি কাল হযরত ওমরের দরবারে আপনি হাজির হবেন। হওয়ার পরে আপনার যতগুলি নালিশ, যতগুলি আরজি আছে আপনি পেশ করলে আমার মনে হয় হযরত ওমর আপনার আরজিগুলো কবুল করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের মধ্যে কি ভয় ছিল? তাদের মধ্যে কি? নেতা হওয়ার পরেও যদি নীতির বাস্তবতা না ঘটাইতে পারি, তাহলে দুনিয়ায় আপনি চলে যেতে পারবেন, কিন্তু আখিরাতে ওই কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন আদালত কায়েম হবে, ওই দিন আপনি আমি কেউ রেহাই পাবো না। ঠিক কি না? এই জন্য আমাদের সজাগ হতে হবে। যারা আমরা পিতা আছি, এলাকার প্রতিনিধি আছি, যারা আমাদের সজাগ রাখতে হবে আমাদের এলাকার মধ্যে যেন কোনো অসহায় মানুষ, কোনো এতিম, কোনো গরিব অসহায় যেন ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে, কোনো রোগাক্রান্ত হয়ে, কোনো নির্যাতন যেন, জুলুম, অন্যায়, অবিচার না হয়। আমাদের সকলকে দৃষ্টি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ৫ম নম্বরে কারণ হলো, তিনি দেখলেন যে একজন মহিলা স্তনের মধ্যে সাপ দংশন করতেছে, আর ওই মহিলা চিৎকার করতেছে। জিবরিলকে প্রশ্ন করা হলো, হে জিবরিল, এই মহিলার স্তনে কেন সাপ দংশন করতেছে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই উম্মতি, আপনার উম্মতদের মধ্যে ওই স্ত্রী যিনি তার সন্তানদেরকে দুধ পান করান নাই, তার চেহারা নষ্ট হয়ে যাবে, তার মুখের গঠন নষ্ট হয়ে যাবে, তার যৌবনের চাহিদা কমে যাবে, এই জন্য তার সন্তানদেরকে দুধ পান করান নাই। তিনি তার সন্তানদেরকে, তার শরীর ভেঙে যাওয়ার কারণে, চেহারা নষ্ট হওয়ার কারণে
অন্যান্য দুধ সংগ্রহ করে খাওয়াইছেন। এই কারণে এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিচ্ছেন। কোরআন মাজিদের মধ্যে আছে, যেই মহিলা সন্তান জন্ম দিবে কমপক্ষে 2 বছর পর্যন্ত, হাওলাইন কামিলাইন, 2 বছর পর্যন্ত মায়ের উপরে হক হলো তার বাচ্চাকে দুধ পান করানো। কিন্তু কোনো মহিলা যদি এমন হয় রোগগ্রস্ত অবস্থায় যে তার স্থানে দুধ আসতেছে না, দুধ না আসার কারণে তিনি বোন, চাচি, দাদি যারা আছে আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন, তাদের দুধ পান করাইতে পারেন এই শিশু বাচ্চাদের। কিন্তু এই সম্পর্কে সম্ভবত গালেবান আপনার 2011 সালে অথবা 12 সালে একটা প্রসার হয়েছিল হিউম্যান মিল্ক। এই একটা ব্যাংকের উৎপত্তি হয়, তাদের কর্মচারীদের উদ্দেশ্য হলো, এটা আমাদের সকলকে স্মরণ রাখতে হবে এই মাসআলাটা, যে তাদের উদ্দেশ্য হলো যে আমরা গরিব, দুঃখী, অসহায় মানুষদের, যে শিশু বাচ্চারা দুধ আহার করতে পারে না, তাদের দুধ কেনার টাকা নেই বা সম্পদ নেই, ওই সমস্ত বাচ্চাদেরকে আমরা তাদেরকে দুধ পান করাবো ফ্রিতে। তাদের কিছু প্রতিনিধি এলাকার মধ্যে এসে যে সমস্ত মহিলাদের স্থলে দুধ বেশি, দুধ আছে, তাদের কাছ থেকে এই দুধগুলো কালেক্ট করে নিয়ে তাদের এই জায়গায় যে ব্যাংকটা, ওখানে তারা সংরক্ষণ করতেন, যারা অসহায় মানুষদের এদেরকে দুধ দিতেন। এটা একটা ভালো কাজ না? কথা কন্যা করে, এটা একটা ভালো কাজ না? যে একটা অসহায় মানুষ যারা দুধ কিনতে পারে না, কিন্তু এই ভালো কাজের মধ্যে তাদের উদ্দেশ্য একটা ছিল খারাপ। খারাপটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের আইন হলো, যেই শিশু বাচ্চা, যেই মহিলার দুধ পান করবে, তার বোন, তার ভাই, তার জন্য আপন ভাই বোন হয়ে গেল। যেরকম না, সুবহানাল্লাহ। এখন সাপোজ উদাহরণ, আমি খতিব সাহেবের একটা বাচ্চা হইল আমার স্ত্রীর, এই বাচ্চাকে আমি নিয়ে আসছি আপনাদের এলাকায়। নিয়ে আসার পরে আপনারা জানতে পারলেন যে আমার স্ত্রীর দুধ হয় না, আমার বাচ্চা অসহায় অবস্থা আছে। এখন আপনাদের এলাকার একজন মহিলার দুধ আছে, আপনারা সংরক্ষণ করে দিলেন বা বলে দিলেন যে খতিব সাহেব, আপনার স্ত্রীর যেই বাচ্চা আছে, আপনার সন্তানকে অমুক মহিলার দুধ খাওয়ানোর পরে 2 বছর দুধ খাওয়ালো, লালন পালন করলো, করার পরে আমি আপনাদের মসজিদ থেকে চলে গিয়েছি, ধরো ঢাকাতে আমি চলে গিয়েছি। যাওয়ার পরে আমার এই সন্তান বড় হওয়ার পরে কোনো না কোনো এক সুবাদে আপনাদের এলাকায় আসছে, আপনারা কেউ চেনেন না। আপনাদের এলাকায় বসবাস করার পরে চলাফেরার কারণে এই আপনাদের এলাকার ওই মহিলার যেই মেয়ে, যেই সন্তান আছে, ওই সন্তানকে বিবাহ করলো আমার ছেলে। আমার ছেলেও জানে না, আমার সন্তানও জানে না যে আমি যেই মেয়েকে বিবাহ করতেছি ওই মেয়ের মায়ের স্তনের দুধ আমি পান করে আমি বড় হয়েছি। এই ঘটনা আপনারাও জানেন না, আমার সন্তানও জানে না। কেন? আমি তো চলে গেছি আপনার এখান থেকে। এই মেয়ে যদি আমার ওই ছেলে বিয়ে করে, তার জন্য সে যতদিন যত বাচ্চা, ছেলে মেয়ে যা হবে সব জেনাকার, কেমন যেন আপন বোনের সাথে সে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এই জন্য ওই যে ব্যাংকের দুধ, এটা নিশ্চিত না হওয়া গেলে খাওয়ানো যাবে না। কেন? এটা হলো ইহুদি খ্রিস্টানদের ব্যাংক। ইহুদি খ্রিস্টান চায় যে আমরা পৃথিবীর মধ্যে সবাই জারুর সন্তান যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের দল মত সবকিছু ভারী হয়ে যাবে। এই জন্য তারা পর্দার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, যতগুলি পন্থা আছে এই পন্থার বিরুদ্ধে তারা এলিগেশন নিতে চায়। আমি আমেরিকার 2য় বিশ্বযুদ্ধ হওয়ার পরে একটি আর্টিকেল আমি পড়ছিলাম, পড়ার পরে ওখানে তাদের যে দার্শনিকরা আছে, ওই দার্শনিকরা সবাই আনন্দ ফুর্তি করতেছে যে আমরা 2য় বিশ্বযুদ্ধের মধ্যে আমরা সবাই বিজয় লাভ করছি। কিন্তু একজন দার্শনিক, তিনি সবাই আনন্দ করছে, তিনি হতভম্ব, তিনি চিন্তিত হয়ে তিনি মন খারাপ করে বসে আছেন। তার একজন দার্শনিক প্রশ্ন করতেছে, ভাই তোমার কি হলো? আমরা তো এই পৃথিবীর রাজত্ব করতে পারতেছি, তুমি একটু মদ খাও, তুমি একটু শরাব পান করো, একটু মহিলা দিয়ে নিয়ে একটু নাচ গান করো, তুমি আনন্দ ভর্তি করো। এতদিন পরিশ্রম করার পরে যদি আজকে আমরা এই সুযোগ পেয়েছি আনন্দ করার, তুমি কেন মন খারাপ? তা বলতেছে, ভাই তুমি শোনো, তোমরা যে আনন্দ করতেছো এই আনন্দের সময় সীমা রাখা বেশি দূর নয়,
তোমাদের জন্য এমন একজন যুবক যারা দাঁড়ায় যাবে, মুসলিম যুবকরা, তোমাদের রাজপ্রাসাদ, তোমাদের এই যতগুলি আনন্দ ফুর্তি সবগুলো মাটির সাথে তারা মিশায় দেবে। ওই দার্শনিক প্রশ্ন করতেছে, ওই মুসলিম যুবকদের কাছে কি থাকবে? তাদের কি টাকা পয়সা থাকবে, অস্ত্র থাকবে? এই দার্শনিক বলতেছে, না না, তাদের কাছে কোনো টাকা পয়সা থাকবে না, তাদের কাছে থাকবে কোরআন, আর বুকের মধ্যে থাকবে ঈমান। এই কোরআন আর ঈমান নিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেবে। তার বাস্তব নমুনা হলো আফগানিস্তান, ঠিক কি না? তারা যুদ্ধ করে তারা দেশ স্বাধীন করে নেয়। এখন বলতেছে, শোনো, তুমি যেই চিন্তা করছো, আমি এখান থেকে 1 সপ্তাহ আগে তোমার এটাও আমি অনুরূপ ভাবে চিন্তা করছি। তা বলতেছে, তুমি চিন্তা করে কি বাহির করলে? তা বলতেছে, তুমি কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের এই ঘটনা কি তুমি জানো? এই ইসলামী ইতিহাস কি জানো? বলতেছে না। বলতেছে, শোনো, যে সময় নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শুলির মাধ্যমে চড়ায়, যে সময় আগুনের কুণ্ডলীর মধ্যে, আগুনের গর্তের মধ্যে নিক্ষেপ করবে, ফেলতে পারে না, রহমতের ফেরেশতারা তাকে বাধা দেয়। এই সময় শয়তান এসে বলছে যে সুন্দরী নারীদেরকে নিয়ে এখানে গান বাজনা নাচানাচি করা, তাহলে রহমতের ফেরেশতা চলে যাবে, আল্লাহর নবী ইব্রাহিম ওই আগুনের গর্তের মধ্যে পড়ে যায়। তা বলতেছে, ভাই দার্শনিক, তুমি কি ইতিহাস জানো? জানো না। তার কারণে তোমার মধ্যে এই চিন্তা। আমি 2টা জিনিস ভেবে রাখছি। আমি এই মুসলিম যুবকদের জন্য 2টা কাজ করব। একটি হলো নীল জগতের জন্য আমি ইন্টারনেট আমি অ্যাভেলেবেল করে দেব, অ্যালাউ করে দেব। ওই ইন্টারনেটের মধ্যে যে ঢুকবে তার মন যেখানে যাইতে চাইবে, শুধুমাত্র মুখের ভয়েস দেবে অথবা লিখে দেবে, তোমার মনে যা চাইবে সেটা ওই যুবক যুবতীর কাছে চলে আসবে। এই যুবক যুবতী যেটা চাইবে সেটা তার ঘরের মধ্যে বসে, তার মুঠোফোনের মধ্যে, তার হাতের মধ্যে চলে আসবে। তাকে আর বাহিরে যাওয়ার দরকার নেই। আমি যদি এই কাজটা যদি আমি এই পৃথিবীর মধ্যে করতে পারি, তাহলে আমি বলে দিলাম, তুমি লিখে রাখো, হে আমার বন্ধু, এই মুসলিম যুবক যুবতী শেষ হয়ে যাবে। তোমার বিরুদ্ধে ওই ঈমান আর কোরআন নিয়ে তোমার সামনে দাঁড়াবে, তাদের মেরুদণ্ডই এই আর জোর থাকবে না। তাদের মেরুদণ্ড কি থাকবে না? এই শক্তি থাকবে না। সেটা হলো কি? এই আর্টিকেলের মধ্যে আসছে যে ব্লু ফিল্ম, যে খারাপ ছবি আমরা দেখি, যুবক যুবতীরা, অধিকাংশ ছেলে মেয়ে যাদের বয়স 30-এর কোটার মধ্যে, এরা এই জায়গায় আসক্ত বেশি। আমি এক যুবককে প্রশ্ন করলাম, যাত্রাবাড়ি সে নূতন বিবাহ করছে, করার পরে তার বউ নেই, বউ চলে যাচ্ছে। 7 দিন বা 3 দিনের যেই ভাত খাইতে যায় না, ওর কি বলে 7 দিনের ভাত খাওয়া। অথবা মেয়ে তার শ্বশুরের বাবার বাড়িতে গেছে, যাওয়ার পরে মেয়ে আর আসতে চাচ্ছে না। এখন জুম্মার পরে এসে রুমে এসে বলতেছে, হুজুর, একটু মেয়ের বাবাকে একটু নসিহত করেন না, এই মেয়েকে আমি বিবাহ করছি ভালোবেসে, এই মেয়ে তো আমার সংসার করতে চায় না। আমি বললাম, কেন? মেয়ের আর যে কি? এখন মেয়ের দাদির কাছে বলছে ছেলের হলো শারীরিক সমস্যা। আমি বললাম, বাবা তুমি রাগ করো না, তোমার কাছে আমি কিছু প্রশ্ন করব, প্রশ্নের কথাগুলি যদি তুমি উত্তর দাও তাহলে তোমার হয়তো দিশা মিলতে পারে। তুমি কি খারাপ পথে কি তুমি যাও? তা বলতেছে, হুজুর, আমি এইগুলো না দেখলে আমার ঘুম হয় না। জোরে কর না, নাউজুবিল্লাহ। সে তার জীবন যৌবন সব শেষ করে ফেলছে, শরীর মোটামুটি, শরীরের ফিগার ভালো, কিন্তু এই কারণে সে আর করতে পারে না। আমি বললাম, তুমি চিকিৎসা হও, হোমিও চিকিৎসা হবে, অ্যালোপ্যাথিক ভালো চিকিৎসা হও, আল্লাহ তাআলা চাইলে তোমাকে ক্ষমা করবেন। এবং তোমার বউকে কোনো দিনদার একজন মহিলাকে দিয়ে বুঝাও যে তুমি 3 মাস অথবা 6 মাস তুমি একটু অপেক্ষা করো, এই রোগ থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিয়ে দেবে। এই জন্য আমরা যুবকরাও কি সাবধান হয়ে যাবো। এই যে মোবাইল, এটা অ্যাভেলেবেল করে দেওয়া, এখন মোবাইল কিস্তিতেও দেয়। যে রিক্সা চালায় গায়ে, হে বেটা বেটা টাচ ফোন। যেই ছেলে খাইতে পারে না, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, হে ছেলের কাছে একটা হ্যান্ডফোন। এই জন্য এই সমস্ত খারাপই থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বললাম এবং শুনলাম, আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমরা